ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। শরীরটা আজকে একদম ভালো লাগছে না, মাথাটা কেমন ঝিমঝিম করছে আর পেটটা ভার হয়ে আছে। তো এই হলো ব্যাপার। এখন নিচে যাচ্ছি, মাম্মা ড্রয়িং ক্লাস থেকে এলো, আমি একটু সবজি নেই। প্রপারলি পড়। তো এখন যাচ্ছি নিচে, সবজিটা নিয়ে নিই, তারপরে এদিকে ডাল ভাত আলু ভাজা, আলু কুমড়ো সেদ্ধ বসিয়েছি। বললাম ভাতই খেয়ে নাও, আমি পরে আমার কিছু বানিয়ে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। ভাত হলে আমি একটু ভাত খাবো, ভাতটা বাড়ছি। ওই যে দুষ্টুমি করছে বাবা আমার কাছে। বারান্দায় দেখো একটুও রোদ নেই, কিচ্ছু নেই। এখন ঘড়িতে বাজে 3:30 4টে বাজবে। এই সময় বারান্দাটায় বসতে খুব ভালো লাগে। 3:30 বাজে। আমি এদেরকে দুজনকে দই খাওয়ালাম এখানে বসিয়ে, আর ও তো জানলায় চড়ে বেড়াচ্ছে। পনিরের তরকারি করব, আটা ময়দা কিচ্ছু নেই, যেটার জন্য রুটি করতে হবে। বাট এখনই দই খেয়ে এখনই আলু ভাজা খাবে না, পরে খাবে। এটা খেয়ে নাও, হাতেরটা খেয়ে নাও, আর খাবে না এখন, ঠিক আছে? বসো চুপচাপ, বারান্দায় খেলো। খেলনা ছিটাবে না, এক্ষুনি মাসি পরিষ্কার টরিষ্কার করে গেছে, এখনই খেলনা এমনি খেলো, ঠিক আছে? এটা আবার কি হয়েছে? ক্যাচিং ফ্লাই। একটা দুটো স্কার্ট, উপরে একটা জামা, তিনটে আর তার উপরে এরকম অ্যারো করে আর একটা জামা, 4টে। ঘুম থেকে উঠে হাই ওঠে নাকি? ও ঘেমে লাগবে। ও বুঝতে পারে নাকি এগুলো ঘেমে লাগবে? ওর মতো 4-5টা পরে থাকে। দেখ তুই কেমন একটা গেঞ্জি আর প্যান্ট পরেছিস লক্ষ্মী মেয়ের মতন, আর একে দেখ। বুঝো, একে তো এই যে বারান্দা, সেখান থেকে এখানে উঠেছে, তার উপরে দেখো কোনো ভয় নেই। এই আমাদের কেবেলের কানেকশনটাকে ধরে ধরে, এই কি করছিস তুই এটা? হ্যাঁ, কি করছিস? হ্যাঁ, এই ছাড়। তো এখন রান্নাঘরে চলে এসেছি, আলু পনিরের তরকারি করলাম। সবজিপাতি যা দাম নিয়েছি, যদিও পটল, বাট পটল কয়েকটা ভাজাভুজি একটু আমি আলাদা করে রাখছি কালকের জন্য। কালকে একটা ব্যাপার আছে, যেটার জন্য কালকের জন্য সরিয়ে রাখলাম পটল, তারপরে ভেন্ডি, এই সমস্ত 5 রকম ভাজার জন্য। আর এখন এই যে ফুটছে আলু পনির। আর উপরে রঙটা দেখছো, এটা কাশ্মীরি মির্চির রঙ, আর একটা ছোটো প্যাকেট কাশ্মীরি মির্চ এনেছিলাম, তো ওইটার জন্যে কালার এসছে। আর কচুরি মেথি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এই হলো ব্যাপার। আর এই যে এদের ছানাদের আলাদা করে এই যে এখানে একেবারে সবজি পনিরের তরকারি কাম খিচুড়ি করে দেবো, তাহলে ওরাও আলাদাভাবে খায়, ভালোবাসে খায়। তো এটা পাশে বসিয়েছি। ওর মধ্যে সবজি যাবে পটল, কোয়াশ, পেঁপে, পটল, কোয়াশ, গাজর, এটা যাবে। আলু দেবো, টমেটো দেবো, একটু জিরে গুঁড়ো হয়তো দেবো বা কিছু। চলো করে নিই। আজকে সন্ধ্যেবেলায় এসছে একটু শিল্পীর বাড়িতে, শিল্পী আন্টির বাড়ি, শেরশাদের বাড়িতে একটু যাচ্ছি। এখানে একটু এসছিলাম বাজারে, তো ভাবলাম ওদের বাড়িতে ওরা থাকলে একবার ঘুরিয়ে নিয়ে যায়। মামদের উঠছেন, চলে যাবো, একটু বসে নিয়ে চলে যাবো। ভালো লাগছে, শিল্পীর বাড়ি এসছি আমি। দেখাচ্ছি না, ও রোগে অস্থির, মানে শরীর অসুস্থ। আর এদিকে সে তোমরা দেখেছো আমরা যাদের সাথে স্কুল গিয়েছিলাম। ওর আবার কি আন্টি, এদিকে আন্টি জয়, আন্টি জয়, হ্যাঁ। এই যে মাথার ফুলটা তো বেশ দারুণ হয়েছে, কি সুন্দর লাগছে। তোমার নাম কি বলে দাও, তোমার নাম কি বলে দাও, ভালো নাম।
শীর্ষা মোহর এদিকে, এখানে এসে না না ও ব্যালেন্স করে করে নামছে। তুই এদিকে আয়, তোকে ওই ঘর বন্ধ করে রাখবো, কোনো জায়গা বাদ দিচ্ছে না। ওটা দুর্গাদাস ব্যানার্জি রোড না? হুম। আবার মামা বসো বসো, ঘেমে জল হয়ে গেছিস। কি করছে তিনটে মিলে, কি অবস্থা। এখন ঠেলা আমার চুলে ক্লিপ ফ্লিপ সব খুলে দিয়েছে, মোহর কল খুলে বসে আছে, মানে মুহূর্তের মধ্যে বিছানা শেষ, সব জায়গায় একই রকম। ওই দেখো, দিয়ে দে না মাম্মা। আচ্ছা বাবাকে বলবো একটা নিয়ে আসবে, ওরটা ওকে দিয়ে দাও, ওর বাবা কত কষ্ট করে এনেছে জানো। ইমোশনাল। চলো হয়ে গেছে, হ্যাঁ যাবো এখন। টোটো ধরে বাড়ি। তো বাড়ি ফিরে এসেছি, তখন একদম মোবাইলে চার্জ ছিল না, টোটো পাইনি ওখান থেকে। ওর বাবা কাছে পিঠেই ছিল, আমি বললাম যে তুমি দেখো টোটো পাচ্ছি না, তো একটু এসে আমাদের বাড়ি পৌঁছে দাও। ও বললো ঠিক আছে। তো ওই বাড়ি পৌঁছে দিল, তো চার্জে বসালাম, দুধ জাল দিতে গেলাম, একটা ফেটে গেল, একটা ঠিক ছিল। তো কিছু করার নেই, অত রাতে দুটোরই খিদে পেয়ে গেছিলো, তো ওইটার মধ্যে একটু জল টল দিয়ে পাতলা করে বাড়িয়ে দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খাওয়ালাম, কারণ 2 প্যাকেট দুধ এনেছিলাম, একটা ভালো ছিল, একটা ফেটে গিয়েছিলো। তো তাই খেয়েই আজকে ঘুমিয়ে পড়েছে। আর এখন বলতে পারি যে 12টা। এখন আমরা খাওয়া দাওয়া করবো। ওই সকালে যা তরকারি দেখলে, ডাল তরকারি সবই আছে। ঘরটা পুরো ক্লিন করা হয়নি, মেঝেটা তুলে বিছানাটা পেতে দেখো কেমন করে শোয় দেখো। তো যাই হোক, মোহর ঘুমায়নি এখন, মোহর ওই ঘরে আছে, তাই আমি ভাবলাম যে না এই ঘরে, ওই ঘরে একটুখানি ধূপকাঠি শেষ বলে একটু ধুনুচির মধ্যে ওই কাগজ আর ধুনো দিয়ে জ্বালিয়ে রাখলাম, মশাগুলো বেরিয়ে যাবে। প্রচণ্ড মশা হচ্ছে। এবার আমাদের এখানে এমনও ওয়েদার নেই যে এসি চালাতে হয়, আর এই ঘরটায় তো এসি লাগাইনি আমরা, ওই ঘরে আমরা এই ঘরেই এখনও শুচ্ছি, কারণ আরামসে শোয়া যাচ্ছে, কোনো এসির প্রয়োজনই নেই। তো এতই ভালো ওয়েদার। তো যাই হোক, চলো মেজে টেজে ক্লিন করে খাওয়া দাওয়া করি। আর কালকে একটা বিশেষ দিন, সেটা হলো আমার হাজব্যান্ডের জন্মদিন। তো ছোটো করে আমার মতন করে ওকে রান্নাবান্না করে দেবো। আর মেয়ে একটা কেক এনেছে, ছোট্ট পেস্ট্রি কেক বাবার জন্য। তো যাই হোক, ছোটো মনে দিচ্ছে, এটাই ভালো কথা। ও ওটা বললো যে এটা আমি বাবাকে দেবো, না ঠিক আছে। যাই হোক, এই ছোটো ছোটো অনুভূতিগুলো মনের মধ্যে থাকলে বা এই চিন্তাগুলো থাকাটাই বড় কথা। মা বাবা হিসেবে যদি ও ভেবেও থাকে, বা মানে সন্তান হিসেবে যেটুকুই ভাবে মা বাবার জন্য, সেটা যেন অনেক বড় পাওয়া। তো একটা ছোটো কেক এনেছে, ওটা বাবাকে বলছে বাবা আমি কাটবে, মানে ওর পছন্দ মতন একটা এনেছে, যেটা জানে যে বাবার সাথে কেটে ও সেটা খেতে পারবে। এটাই আনন্দ। ভেবেছে তো যে বাবার জন্য কেক কেনা উচিত, সেটাই বড় কথা। ওকেই আমরা এত মানে ইয়ে করি, ভালো লাগে আমার সমস্ত ব্যাপারগুলো, যেটুকু পারি চেষ্টা করি বড় করার। এখনও পর্যন্ত ওর জন্মদিন আমরা বড় করে সেলিব্রেট করতে পারি না, ইচ্ছা আছে করার। ইচ্ছা এটাকে কিন্তু উপায় হয় না, উপায়টা করতে মানে কপালে থাকলে হয়। এই যা, চলো অনেক বকে ফেললাম, এখন মেজে টেজে ঝাড় দিয়ে খেতে যাই। তো খেতে বসে পড়লাম এখন। তো এখানে ডাল আর তরকারি, এটা কোয়াশ আলুর তরকারি আর ভাজা, এই হলো ব্যাপার। ভাত বেড়ে নিয়েছি, তো এই হলো, খেয়ে নিই এখন। অনেকটাই রাত হয়েছে। একটা ঘড়ি আবার মাঝের ঘরে ঘড়িটা বন্ধ হয়েছে, কালকে রিমোট ব্যাটারি নিয়ে আসতে হবে, নাহলে ঘড়ি বন্ধ হলে না এই যে স্কুল বা যে কোনো টাইমিংয়ে খুব অসুবিধা হয়, চোখ যায় ওটাই বারবার। আর মোহর এখানে ঘুমিয়ে গিয়েছিলো, আমি ওকে শিফট করে দিলাম মামার পাশে। তাতেই খেতে হবে, কারণ ও ঘুমানোর পরে একবার ওঠে, তারপরে দেখে চেক করে মা পাশে আছে কি না, তারপরে ঘুমায়। আর এই যে বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দেখি এদিকে, চশমা ভেঙে যাওয়ার জন্য চশমার ফ্রেম নতুন হয়েছে, চশমা ভেঙে গেছে আজকেই। তো চশমার ফ্রেমটা আজকে অন্য করেছে, কেন চশমা ছাড়া জানোই তো, যারা চশমা নেই মানে আছে যারা পরে, তারা চশমা ছাড়া অচল। কাঁচটা একই আছে, ফ্রেমটা আলাদাই লাগিয়েছে। আমার পছন্দ হয়নি একটু, ওর নাকি বললো বিশাল সুন্দর হয়েছে। যাই হোক, ও কমফোর্টেবল হলেই হয়।